সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো অক্টাল নাম্বার থেকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। সো অক্টাল থেকে যদি আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে আমাদের রুলস নাম্বার 2 এর মাধ্যমে সেটা করতে হয়। সো রুলস নাম্বার 2 মানে কি সেটা বোঝার জন্য তোমাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে, যেখানে আমি তিনটি রুলস 1 2 3 তিনটি রুলস এর মাধ্যমে আমি সম্পূর্ণ সংখ্যা পদ্ধতি কিভাবে কমপ্লিট করা সম্ভব এই তিনটি সূত্রের মাধ্যমে সেটি তোমাদের আমি দেখিয়েছি। সো তোমরা পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো। সো আজকে যেহেতু আমি কথা বলছি যে অক্টাল থেকে কিভাবে দশমিকে কনভার্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা অক্টাল নাম্বার প্রয়োজন। সো আমরা দেখতে পাচ্ছি 206.64, এটা মূলত আমাদের একটা অক্টাল নাম্বার যার বেজ হচ্ছে 8। সো এই অক্টাল নাম্বারটাকে আমরা কিভাবে দশমিকে কনভার্ট করব, দ্যাট মিন্স বেস 10 দশমিকে কিভাবে আমরা কনভার্ট করব, সেটার জন্য আমাকে প্রত্যেকটা ভ্যালুর জন্য স্থানীয় মান প্রয়োজন। সো স্থানীয় মানটাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে দশমিক বা পূর্ণ সংখ্যা, দশমিকের আগের যে সংখ্যাটা আছে 206 এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এবং দশমিকের পরের যেই 64 দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ নাম্বার। সো পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুটো সমন্বয়ে আজকের আমাদের এই ম্যাথটি। সো দশমিকের আগে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেটার প্রথম যে সংখ্যাটা আছে এটার স্থানীয় মান হচ্ছে 0, যেটা আমরা গত ক্লাসে তোমাদের একটা ম্যাথ করে আমি দেখিয়েছিলাম এই যে বাইনারি থেকে কিভাবে দশমিকে কনভার্ট করতে, সেখানে আমি তোমাদের এই প্রসেসটা সম্পূর্ণ দেখিয়েছি। সো আজকে আমি সেম ভাবে তোমাদের দেখাচ্ছি যে প্রথম দশমিকের বাম পাশে যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি 6, এটার স্থানীয় মান 0, তারপরেরটি 1 এবং তারপরেরটি হচ্ছে 2। সো এই স্থানীয় মান এবং অক্টালের বেজ হচ্ছে 8। এই 8 বেজ এবং স্থানীয় মানের সমন্বয়ে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারি। সো সেটার জন্য আমাকে প্রথম যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এখানে 2, সো এই 2 ইনটু আমাকে যে অক্টালের বেজ 8 আর এবং এটার যে স্থানীয় মান আমরা দেখতে পাচ্ছি 2, সো 8 টু দি পাওয়ার 2। সো আমরা কি করলাম যে প্রথমে ভ্যালুটা নিলাম এবং স্থানীয় মান যেটা আছে 2 8 টু দি পাওয়ার 2 সেটা আমরা বসিয়ে দিলাম। ঠিক সেম প্রসিডিউরে আমি বাকিগুলোর জন্য কাজ করব। প্লাস পরের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 0, সো 0 ইনটু 8 টু দি পাওয়ার সরি 8 টু দি পাওয়ার 1। তারপর আমরা দেখতে পাচ্ছি 6 এর জন্য 6 ইনটু তার বেজ হচ্ছে, যত অক্টাল থেকে কনভার্ট করছি আমরা দশমিকে, সো বেজ হচ্ছে 8 এবং এটার স্থানীয় মান হচ্ছে 0, সো 6 ইনটু 8 টু দি পাওয়ার 0। তারপরে প্লাস এখন আমরা দেখতে পাচ্ছি আমরা দশমিক পেয়ে গেলাম। সো দশমিকের পরের যে সংখ্যাটা আছে এটার স্থানীয় মান হচ্ছে আমাদের -1 এবং পরেরটার জন্য স্থানীয় মান হচ্ছে আমাদের -2। সো এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে খুব অনায়াসে আমরা স্থানীয় মান বসিয়ে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 ইনটু, যেহেতু অক্টাল থেকে কনভার্ট করছি দ্যাট মিন্স বেজ 8 এবং স্থানীয় মান -1 প্লাস তারপরের সংখ্যাটি 4, সো 4 ইনটু 8 টু দি পাওয়ার এখানে হবে -2। সো আমরা প্রত্যেকটা ভ্যালুর আমরা এখানে মান বসিয়ে দিয়েছি স্থানীয় মান। এখন আমরা শুধুমাত্র যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। সো এখানে 2 ইনটু 8 টু দি পাওয়ার 2 দ্যাট মিন্স 64 তারপর হচ্ছে 0 ইনটু 8 টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স 8 প্লাস এখানে 6 ইনটু 8 টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে আমাদের 1 আসবে, কারণ আমরা জানি যে x টু দি পাওয়ার 0 যদি x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, সো আমরা এখানে বলতে পারি 8 টু দি পাওয়ার 0 এর মানও এখানে কত আসবে 1 বা 1 আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 6 ইনটু 8 টু দি পাওয়ার -1, সো 8 টু দি পাওয়ার -1 এর ভ্যালু আসবে আমার এখানে 1/8 প্লাস 4 ইনটু 8 টু দি পাওয়ার -2 এর ভ্যালু আসবে 1/8 স্কয়ার। আমরা 8 স্কয়ার না লিখে সরাসরি আমরা 64 লিখতে পারি। এখন জাস্ট আমাকে এই ভ্যালুগুলোর মান যদি আমরা বসিয়ে দিই, 64 দুগুণা 128 প্লাস 0 ইনটু 8 দ্যাট মিন্স 0 প্লাস 6 ইনটু 1 দ্যাট মিন্স 6 প্লাস 6 ইনটু 1/8, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা রেজাল্ট আছে 0.75 প্লাস 4 ইনটু 1/64, এটার ভ্যালু আসতেছে আমাদের 0.0625। এখন এই ভ্যালুগুলোকে যদি আমি একত্রে যোগ করি তাহলে আমার রেজাল্ট আসতেছে 134.8125, এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন এইটাকে আমরা জাস্ট তার বেস কত, যেহেতু আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা এখানে অক্টাল নাম্বারে আছে,
সো অক্টাল থেকে আমরা কনভার্ট করেছি দশমিকে। সো অক্টাল থেকে যেহেতু দশমিকে কনভার্ট করেছি সেহেতু আমরা জানি যে দশমিকের বেস হচ্ছে 10। সো আমরা যদি এটার বেস লিখে দিই 10, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আমরা রেজাল্টটি পেয়ে গিয়েছি। সো এখন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা দেখলাম যে কিভাবে অক্টাল থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। সেজন্য আমাদের অক্টাল থেকে যত দশমিকে কনভার্ট করছি সেহেতু আমার এখানে অক্টালের বেস প্রয়োজন হচ্ছে 8, এবং প্রত্যেকটা ভ্যালুর স্থানীয় মান আমরা যদি সেখানে নির্ণয় করি বা আমরা যদি প্রত্যেকটি মান যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাচ্ছি। সো প্রথম ভ্যালুর জন্য আমরা দশমিক থেকে বাম থেকে যদি ডান থেকে যদি আমরা বামে যাই, দশমিক সংখ্যার বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে কিন্তু আমরা 1 2 3 4 5 এভাবে স্থানীয় মান আমরা বসাতে পারি। এবং দশমিক বা পূর্ণ সংখ্যার পর ভগ্নাংশ নাম্বার গুলোর জন্য দশমিকের পরে যখন আমরা যাব তখন -1 -2 -3 এভাবে ক্রমান্বয়ে যেতে পারি। সো আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বা একটা স্লাইডের মাধ্যমে আরেকটু ভালোভাবে দেখি নিই যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে বা আমরা কিভাবে করেছি বা আমাদের যে এক্সাম্পলটা ঠিক আছে কিনা আমরা একটু মিলিয়ে নিই। সো অক্টাল সংখ্যা থেকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফল সমূহ যোগ করে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। সো আমরা কিন্তু সেম কাজটি করেছি, স্থানীয় মান বসিয়েছি, এই মানটা দিয়ে আমরা গুণ করেছি এবং প্রত্যেকটা গুণফলকে আমরা মাঝখানে যোগ দিয়েছি, যোগ দিয়ে কিন্তু আমরা অক্টাল সংখ্যায় সেটা আমরা রূপান্তর করেছি। এবং আমরা যে প্রবলেমটি আমরা করেছি যে 206.64, সেটা দেখতে পাচ্ছি যে সেটির রেজাল্ট 134.8125, যেটি আমরা অলরেডি করেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত এক্সাম্পলটি দেওয়া আছে 8, দ্যাট মিন্স অক্টালে আছে। সো কনভার্ট করতে হবে আমাদের দশমিকে। সো কনভার্ট করার জন্য আমাকে এখানে বেস ধরতে হয়েছিল বা স্থানীয় মান ধরতে হয়েছিল 0, এটা ধরতে হয়েছিল 1 এবং এটা 2, এবং এই দশমিকের পরে আমরা কি করেছিলাম -1 এবং -2 দিয়েছিলাম। সো প্রথমটার জন্য আমরা দেখতে পাচ্ছি 2, তারপরে 1, তারপরে 0। সো দেখো আমরা 8⁴2 আমরা 2 দিয়ে কাজ করেছি স্থানীয় মান, তারপরে 1, তারপরে 0। সো আমরা স্থানীয় মানগুলো বসিয়েছি এবং প্রত্যেকটার মাঝখানে আমরা কি চিহ্ন দিয়েছি? প্লাস চিহ্ন দিয়েছি। তার মানে প্রত্যেকটা মানকে আমরা যোগ করে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টের দিকে যেতে থাকবো। সো এবং দশমিকের পরে যখন 64 6 নিয়ে যখন কাজ করেছি তখন দেখতে পাচ্ছি আমরা এই 6 এর জন্য যখন করেছি তখন 8⁻1 হয়েছে। কেন 8⁻1 হয়েছে? কারণ দশমিকের পরে আমরা জানি দশমিকের পরের সংখ্যার জন্য স্থানীয় মান হবে -1 এবং তারপরেরটার জন্য হবে -2। সো এখন জাস্ট আমরা ভ্যালুগুলো বসিয়েছি, বসিয়ে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়েছি। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে অক্টাল থেকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয়। সো পরবর্তী ক্লাসে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয়, অলমোস্ট সেম প্রসিডিওর, জাস্ট আমাদের এখানে কি অক্টালের বেজের 8 এর জায়গায় আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস 16 ইউজ করতে হবে। সো পরবর্তী ক্লাসে সেটিও আমরা দেখবো। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।